যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্ব রাজনীতি এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈঠক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই সৌদি যুবরাজের এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি আরবের মধ্যস্থতায় কোনো একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য এক নতুন সূচনা হতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমরা শান্তির পক্ষে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ করছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে আমাদের প্রতিশ্রুতি রয়েছে। যদিও বৈঠকটির ফলাফল এখনো অপ্রকাশিত, তবে এই মধ্যস্থতায় বিশ্ব রাজনীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে, যা ভবিষ্যতে রাজনৈতিক সম্পর্কের মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। ইউক্রেন যুদ্ধ আলোচনার প্রথম ধাপ হিসাবে একে অপরের কূটনৈতিক মিশনের স্বাভাবিক কার্যক্রম চালু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 18 ফেব্রুয়ারি সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন ও রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানান। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। গত 1 দশক ধরে যুক্তরাষ্ট্র রাশিয়ার পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দুই দেশ কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং একে অপরের মিশনে নতুন কর্মী নিয়োগ করা কমিয়ে ফেলেছে।